বাজেটে কর কাঠামোতে নেই চমক, করমুক্ত আয়সীমা রাখা হয়েছে আগের মতোই। তবে রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বড়, যার চাপ পড়বে সরাসরি ভোক্তার উপর। বাড়বে ব্যবসা ও জীবনযাত্রার খরচও। মাহাদি সিকান্দারের রিপোর্টে বিস্তারিত। এমন সময়ে অর্থ উপদেষ্টা বাজেট দিলেন যখন জীবনযাত্রার বাড়তি ব্যয়ের চাপে মানুষ, চড়া মূল্যস্ফীতিতে মানুষের প্রকৃত আয়ও কমছে। তারপরেও বাজেটে সাধারণ মানুষকে আয় করে ছাড় দিলেন না অর্থ উপদেষ্টা। প্রিয় দেশবাসী, অর্থ আইন 2024 এর মাধ্যমে 2025-26 কর বর্ষের জন্য ভবিষ্যাপেক্ষ প্রসপেক্টিভ কর হার ও সারচার্জ নির্ধারণ করা হয়েছিল। এবার সবার চাওয়া ছিল করমুক্ত আয়ের সীমা বাড়বে, কিন্তু না, এটা আগের মতোই থাকলো 3.5 লাখ টাকা। তবে 2026-27 অর্থ বছর থেকে করমুক্ত আয়সীমা বাড়িয়ে রাখা হয়েছে 3,75,000 টাকা এবং সবার জন্য ন্যূনতম কর 5,000 টাকা। বেসরকারি চাকুরিজীবীদের করযোগ্য আয়ের পরিমাণ বাড়িয়ে করা হয়েছে 5 লাখ টাকা। সাথে আহত জুলাই যোদ্ধাদের করমুক্ত আয়সীমা এবার বাজেটে বাড়িয়ে তা 5,25,000 টাকা করা হয়েছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। 2026-27 2027-28 কর বর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে 3,75,000 টাকা করা হয়েছে। গেজেটভুক্ত জুলাই গণ অভ্যুত্থান 2024 আহত জুলাই যোদ্ধা করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা 5,25,000 টাকা নির্ধারণ করা হয়েছে। পরিবেশ বান্ধব রিসাইক্লিং শিল্পে ব্যবহৃত কাঁচামাল সরবরাহের ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার 3% স্থলে 1.5% নির্ধারণ করা হয়েছে। বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠানের কর্পোরেট কর হার 25% থেকে বেড়ে হয়েছে 27.5%, আর তালিকাভুক্ত হলে থাকছে আগের মতোই 20%। ফ্ল্যাট ও জমি ক্রয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে। বিদেশে পাচারকৃত অর্থ সম্পদের উপর বিধান রাখা হয়েছে কর ও জরিমানা আরোপের। পাশাপাশি শিল্প খাতে কমানো হয়েছে কর অবকাশ সুবিধাও। উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আগাম করের হার 3% থেকে কমিয়ে 2% নির্ধারণ করা। প্রণোদনার অংশ হিসাবে বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে বিদ্যমান শুল্ক হার হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। বন্ড ব্যবস্থাপকের অনেকে সহজীকরণ ও ব্যবসা বন্ধ করার উদ্দেশ্যে সেন্ট্রাল বন্ডেড ওয়্যারহাউস ও ফ্রি জোন বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থার প্রবর্তন করা হয়েছে। তবে এবার বাজেটে জনগণের জন্য মিলছে কিছু সুবিধাও। ব্যাংকে 3 লাখ টাকা পর্যন্ত জমা রাখলে দিতে হবে না আবগারি শুল্ক, যা আগে ছিল 1 লাখ টাকা পর্যন্ত। বাজেটে ছাড় রাখা হয়েছে জমি কেনাবেচার কর হারে। সঞ্চয়পত্র কেনায় দেখাতে হবে না আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র। বাজেটে ট্রাম্প প্রশাসনের চাপে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা 110টি পণ্যে শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে, যা কিছুটা স্বস্তি দেবে ভোক্তাদের। কমে আসছে মার্চেন্ট ব্যাংকের করহার কমার পাশাপাশি সিকিউরিটিজ লেনদেনে ব্রোকারেজ হাউসগুলোর করহারও কমে আসলো। উৎপাদনকারী প্রতিষ্ঠানের শিল্পের কাঁচামাল আমদানিতে রাখা হয়েছে কর ছাড়, সাথে মাইক্রোবাস আমদানি শুল্ক কমানোর প্রস্তাব রয়েছে বাজেটে। জনগণকে স্বস্তি দেওয়ার লক্ষ্য নিয়ে অর্থ উপদেষ্টা যে বাজেট ঘোষণা করলেন, সেখানে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বড়, যার সরাসরি প্রভাব পড়বে ভোক্তার উপর। ফলে স্বস্তির বাজেট জনগণকে অস্বস্তিতে ভোগায় কিনা সে প্রশ্ন থেকেই যায়। মাহাদি সিকান্দার, এটিএন নিউজ, ঢাকা।